শুক্রবার শিলিগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া। এই দিনে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, জেলা সভাপতি শঙ্কর মালাকার সহ কংগ্রেসের অন্যান্য কার্যকর্তারা। মূলত এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জেলা কংগ্রেসের আগামীকাল কর্মসূচিকে তুলে ধরা হয়। জানা যায়, আগামীকাল শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত দার্জিলিং জেলা কংগ্রেসের তরফে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা, যার মূল কারণ হিসেবে রাজ্যে ঘটে চলা বারংবার নারী নির্যাতন ও সদ্য ঘটে যাওয়া আরজি করে তিলোত্তমার বিচার চেয়ে এই মিছিল বলে জানা যায়। এই দিন সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান, আগামীকাল কর্মসূচির সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে আহ্বান করেন তিনি। এছাড়াও গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলা পদত্যাগের কথা তীব্র সমালোচনা করেন অধীরবাবু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এসব লোক দেখানোর কাজ করেছেন। ডাক্তারদের ঘাড়ে বন্দুক রেখে তিনি নিজেকে পরিষ্কার রাখতে চাইছেন এবং সমস্ত দোষ ডাক্তারদের ঘাড়ে ফেলেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেন। ডাক্তাররা কেউ চেয়ার চায়নি, কেউ বলতে পারবে না যে যারা আন্দোলনকারীরা চেয়ার চেয়েছে। চেয়ার আপনি থাকুন, কিন্তু সে চেয়ারের দখল ডাক্তাররা নিতে যাচ্ছে না। আপনি নিজে ভয় পাচ্ছেন আপনার দলের মধ্যে উপদল তৈরি হয়ে সেই চেয়ারের দখল নিতে যাবে কিনা। আপনার দলের মধ্যে উপদল তৈরি হয়ে গেছে, আপনার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে, ইন্টারনাল রামলিংস আপনার দলে বাড়ছে, আপনি নিজে আতঙ্কিত। তাই একদিকে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের সঙ্গে ডাক্তারদের সংঘাতের বাতাবরণ তৈরি করছেন, ডাক্তারদেরকে ভিলেন বাড়াচ্ছেন সাধারণ মানুষের চোখে, এবং উল্টো দিকে আপনার নিজের দলের যে অন্তর্দ্বন্দ্ব সেটাকে সামাল দেওয়ার জন্য আপনি আরেকটা নাটক করে বলছেন মুখ্যমন্ত্রীর পদ আপনি ত্যাগ করতে না। এই সমস্ত ঢপবাজি বাংলার মানুষ ধরে ফেলেছে, আর চলবে না।